Welcome back to my new episode. This is Palash Mohammed once again. Hope you enjoyed my last episode. Today I'll discuss about use of had. Hello viewers, গত পর্বে আমি have এবং has নিয়ে আলোচনা করেছি। have এবং has টাকে আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। have এবং has মানে আছে। আজকে আমি had নিয়ে আলোচনা করব। had মানে হচ্ছে ছিল। এটাও আমি মূল ভার্ব হিসেবে আলোচনা করব। প্রতি পর্বের মতোই আমি পাঁচটি ভাগে ভাগ করে থাকি। যেমন A B C D, A অ্যাফার্মেটিভ, B হচ্ছে নেগেটিভ, C কোয়েশ্চেন, D কোয়েশ্চেন প্লাস নেগেটিভ এবং E তে WS ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্স মেক করা হয়েছে। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাই বোর্ডে। এতে কি আছে দেখে না যাক। যেমন আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, দে হ্যাড তাদের ছিল, সকিনা হ্যাড সকিনার ছিল, সকিনা হ্যাড সকিনার ছিল। তাহলে ছিল কি ছিল সেই ব্যাপারটা আমি কত পর্বে যেমন লিখে দিয়েছিলাম। এটা কিছু ওয়ার্ড, ক্যাট, ডগ, হাউস, বল, ডল, পন্ড, এগুলো। যেমন আই হ্যাড এ পন্ড, আমার একটি পুকুর ছিল। আই হ্যাড এ ক্যাট, আমার একটি বিড়াল ছিল। আই হ্যাড এ ডগ, আমার একটি কুকুর ছিল। এরকম আপনারা চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এবার দেখে না যাক বিতে কি আছে। বিতে হচ্ছে নেগেটিভ কিরকম, যেমন আই হ্যাডেন্ট আমার ছিল না, আমার ছিল না, তার ছিল না। ওই রকম যখন আমরা বুঝেই থাকি তখন আমরা হ্যাডের সাথে একটা নট লিখে আমরা নেগেটিভ করে থাকি। আমি সংক্ষেপে লিখেছি এখানে হ্যাডেন্ট। আই হ্যাডেন্ট আমার ছিল না, উই হ্যাডেন্ট তাদের ছিল না, ইউ হ্যাডেন্ট তোমার ছিল না, ইউ হ্যাডেন্ট তোমাদের ছিল না, হি হ্যাডেন্ট তার ছিল না, শি হ্যাডেন্ট তার ছিল না, দে হ্যাডেন্ট তাদের ছিল না, সকিনা হ্যাডেন্ট সকিনার ছিল না। এবার দেখে না যাক সিতে কি আছে। সিতে আছে কোয়েশ্চেন মেক। কিভাবে কোয়েশ্চেন মেক করা হয়েছে দেখি আমরা। যেহেতু হ্যাডটাকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছি, যখন আমরা কোয়েশ্চেন মেক করে থাকি তখন এই ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা তখন অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসবো। কেন? হ্যাড ছিল হচ্ছে মূল ভার্ব, আর যদি ডিড না আনি তাহলে আমার কোয়েশ্চেন মেক করা হবে না। তাহলে আমরা দেখে নেই কি আছে। ডিড আই হ্যাভ, তখন হ্যাড হয়ে যাবে হ্যাভ, কারণ ডিড নিজে একটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তখন একই সেন্টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব হবে না, বা দুইটা একই রকমের ভার্ব হবে না। কিরকম? যেমন ডিড আই হ্যাভ, হ্যাড না দিয়ে আমি হ্যাভ দিয়েছি। ডিড আই হ্যাভ আমার কি ছিল, ডিড উই হ্যাভ তোমার আমাদের কি ছিল, ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ তোমাদের কি ছিল, ডিড হি হ্যাজ তার কি ছিল, ডিড শি হ্যাজ তার কি ছিল, ডিড দে হ্যাভ তাদের কি ছিল, ডিড সকিনা হ্যাজ সকিনার কি ছিল। এক্ষেত্রে যেটা আপনারা বলতে পারেন যে হি এবং শির ক্ষেত্রে হ্যাভ না হ্যাজ হলো কেন, বরাবরের মতোই আমরা জেনে যাবো এটা একেবারে যে শি, হি, তারপর হচ্ছে কোন নামের ক্ষেত্রে ইট এরপরে হ্যাজ আসে, যেহেতু এখানে ডিড আমাদের অক্সিলারি ভার্ব আছে। এবার দেখে নেই ডিতে কোয়েশ্চেন প্লাস নেগেটিভ। আমরা যখন কোয়েশ্চেন প্লাস নেগেটিভের কোন সেন্টেন্স মেক করি তখন আমরা কিভাবে করি আমি এবার ডিতে লেখা আছে দেখে দিচ্ছি। যেমন ডিডেন্ট আই হ্যাভ আমার কি ছিল না, ডিডেন্ট উই হ্যাভ আমাদের কি ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ তোমাদের কি ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ তোমাদের কি ছিল না, ডিডেন্ট হি হ্যাজ তার কি ছিল না, ডিডেন্ট শি হ্যাজ তার কি ছিল না, ডিডেন্ট দে হ্যাভ তাদের কি ছিল না, ডিডেন্ট সকিনা হ্যাজ সকিনার কি ছিল না। ওকে, তাহলে আমরা দেখে নিলাম এ বি সি ডি তে কি আছে, এটা আমরা দেখে নিলাম, নিজেদের মতো করে প্র্যাকটিস করে নেব। এবার দেখে নেওয়া যাক যে ডাব্লিউএস এর ওয়ার্ড কিভাবে কোয়েশ্চেন মেক করা হয়। সেক্ষেত্রে আমি প্রতিবারের মধ্যে ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস দেখিয়েছি। ওয়ার্ডের ক্ষেত্রে এখানে কোনো হ্যাডের কোনো চেঞ্জ আসবে না। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন মেক করা হয় তখন হ্যাডের কোনো পরিবর্তন হবে না, হ্যাড থেকে যাবে। যেমন হোয়াট হ্যাড আই আমার কি ছিল, হোয়াট হ্যাড উই আমাদের কি ছিল, হোয়াট হ্যাড ইউ তোমার কি ছিল, হোয়াট হ্যাড ইউ তোমাদের কি ছিল, হোয়াট হ্যাড হি তার কি ছিল, হোয়াট হ্যাড শি তার কি ছিল, হোয়াট হ্যাড দে তাদের কি ছিল, হোয়াট হ্যাড সকিনা সকিনার কি ছিল। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন মেক করা হয় তখন এই হ্যাডের ক্ষেত্রে আই এর পরে বা সাবজেক্টের পরে কোনো নাউন দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এ বি সি ডি তে নাউন গুলো বসবে। যেমন আই হ্যাড এ পেন আমার একটি কলম ছিল, উই হ্যাড এ পেন আমাদের একটি কলম ছিল, ইউ হ্যাড এ পেন তোমার একটি কলম ছিল, ইউ হ্যাড পেন্স তোমাদের কলম ছিল। যাই হোক, আমরা এই প্র্যাকটিস গুলো নিজেদের মতো করে নেব।
আর এখানে আমি কিছু নাউন দিয়েছি, যেমন ক্যাট, ডগ, হাউস, বল, ডল, পন্ড। এই প্রত্যেকটা সাবজেক্টের সাথে এইগুলো একটা একটা করে বসিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন আই হ্যাড এ ক্যাট, আই হ্যাড এ ডগ, আই হ্যাড এ হাউস, আই হ্যাড এ বল, আই হ্যাড এ ডল, আই হ্যাড এ পন্ড। তারপরে উই হ্যাড ক্যাট, উই হ্যাড ডগ, উই হ্যাড হাউস, উই হ্যাড বল, উই হ্যাড ডল, উই হ্যাড পন্ড। এইভাবে আমরা প্র্যাকটিস করব। আর আমি প্রতিবারের মধ্যে বলে থাকি, পজ করে করে খাতা কলম হাতে নিয়ে নিজেদের মতো করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে ইংলিশে কথা বলা কখনোই সম্ভব না। আর ভিউয়ার্স, আজকের আমার এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে প্রেস করতে পারেন আমার নতুন নতুন ভিডিও পেতে। ওকে, বাই।